السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. صدق الله. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا দেখা যাচ্ছে তো محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الهدى بكمالي كشف الدجى بجمالي حسنت جميع وصالي صلوا عليه وعليه. আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজের জন্য জুমাবারে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। যে রব এত নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন, অসংখ্য
অগণিত নাফরমানি করা সত্ত্বেও আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। সেই রবের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে একটু আয়াতের অংশ রয়ে গিয়েছিল, সেই কারণে বাকিটুকু আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা যে মাসটি অতিবাহিত করছি, বিজয়ের মাস ডিসেম্বর। এই সপ্তাহে 16 ডিসেম্বর বিজয় উৎসব পালন করা হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করা। নিঃসন্দেহে তারা স্মরণ পাওয়ার যোগ্য, নিঃসন্দেহে তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদেরকে স্মরণ করাটাই আমরা যারা জাতি হিসেবে বেঁচে আছি এটা আমাদের দায়িত্ব। কারণ আমাদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেওয়ার ক্ষেত্রে তাদের অবদান এই জাতি কখনো শোধ করতে পারবে না। কিন্তু দিকে দিকে বিজয় উৎসব পালন করা হয় এবং বিজয় উৎসবের উপলক্ষ করে তাদের আত্মার কথা চিন্তা করে মুক্তিযুদ্ধের যারা শাহাদাত বরণ করেছে তাদের সেই কাজকে স্মরণীয় করে রাখবার জন্য আমাদের সমাজে আমরা গান, বাদ্য এবং বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক উৎসব পালনের মাধ্যমে তা করে থাকি। আসলে মুক্তিযোদ্ধাদের সম্মান এবং তাদের যারা ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, তাদেরকে সম্মান, প্রকৃত সম্মান সেটাই জানানো হবে যেই সম্মান জানালে এই মুহূর্তে তারা কবরে শান্তি পাবে। ঠিক। মুক্তিযোদ্ধারা যেই অবদান রেখে গিয়েছেন, এই জাতি তাদের জন্য যদি গান বাজনা উপহার দেয় তাহলে তাদের আত্মার সাথে বেঈমানি করা। ঠিক। কিন্তু এই কথাটুকু হয়তো অনেকেই মন থেকে গ্রহণ করতে নাও পারে। কিন্তু আমি এবং আমার মতো যারা আছে আমরা সকলেই মনে করি মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ, তাদের রক্ত এদেশের জনগণের জন্য অবদান এবং এই দেশের জনগণের জন্য তাদের রক্ত বিলিয়ে দিয়েছেন। কিন্তু এই জাতি আজকে তারা মরে গেছে, তাদের জন্য যদি মাগফিরাতের দোয়া না করে তাহলে এই জীবন বিলিয়ে দেওয়াটা তাদের জন্য একেবারে নিরর্থক হবে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাই এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা ব্যক্তিগতভাবে আমরা সকলেই দোয়া করব আল্লাহ যেন তাদের সকলকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন দেশের গর্ব নিঃসন্দেহে। কিন্তু মুক্তিযোদ্ধারা যখন বলেন আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বেঁচে আছি এবং এই দেশটা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে, অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় দেশটা গড়ে উঠুক, এটা আপামর জনসাধারণ অন্তর থেকে চায়, আমরাও সেটা চাই। আর মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনা কোনো কালেই ইসলাম বিরোধী কোনো চেতনা কোনো কালেই ছিল না। ঠিক। কারণ যারাই সে সময় মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে কেউ বলতে পারবে না তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যারা মুক্তিযুদ্ধ করেছে রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত হয়েছিল তারা কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেউ বলতে পারবে না। তারা প্রত্যেকেই নামাজকে বিশ্বাস করে, প্রত্যেকেই পরকালকে বিশ্বাস করে, প্রত্যেকেই আল্লাহর কাছে জবাবদিহিকে বিশ্বাস করে। সুতরাং যে মুক্তিযোদ্ধারা এই বিশ্বাসকে মুক্তিযুদ্ধ করেছে তাহলে আমরা বলবো মুক্তিযুদ্ধের চেতনা মানে হলো মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বেঁচে থাকবে। অসাম্প্রদায়িক সাম্প্রদায়িক চেতনা থাকবে না, অসাম্প্রদায়িক অবস্থায় সম্প্রীতির মাধ্যমে একটা দেশ গড়ে উঠবে যেটা আল্লাহ রাসূল করেছেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সম্প্রীতির মানে যদি এমন হয় ইসলামহীনতা, তাহলে সেই সম্প্রীতি কখনোই ইসলাম কখনোই গ্রহণ করবে না।
ইসলামের প্রচার এবং প্রসারে তারা কাজ করবে, তাহলে আর কোনো বিভেদ থাকবে না। একজন মুক্তিযোদ্ধার সন্তান সেও মুসলমানের সন্তান, একজন সাধারণ নাগরিক সেও মুসলমানের সন্তান। কিন্তু বিভেদ সৃষ্টি করে দিয়েছে এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মানুষ। ওরা এই বিভেদ সৃষ্টি করে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধনটাকে একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার করে দিয়েছি, যে কারণে আজকে মুক্তিযুদ্ধের চেতনা এই কথাটাকে ইসলাম বিরুদ্ধ অবস্থানে নিয়ে যাওয়ার একটা পায়তারা হচ্ছে। আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনার সাথে ইসলামী চেতনার সামান্যতম কোনো ব্যবধান নেই, কারণ এই চেতনা মুক্তিযুদ্ধের চেতনা স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে যখন তিনি মদিনা মুনাওয়ারায় চলে গিয়েছেন, এরপর আবার তিনি মক্কা মুকাররমায় চলে এসেছেন। যখন তিনি এসেছেন তখন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি আসলাম, রক্তপাতের একটা বিজয় সাধিত হয়েছে, আমি সবাইকে মাফ করে দিলাম এবং কারো প্রতি কারো কোনো ধরনের আক্ষেপ আমার থাকলো না, কারো উপরে কারো কোনো নির্দেশ নাই। এই হলো নাম সম্প্রীতি ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় প্রবেশ করলেন। কত মুশরিকরা আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ রাসূল সকলকে মাফ করে দিয়ে একটা সম্প্রীতির মক্কা নগরীকে স্থাপন করলেন। এর নাম হলো সম্প্রীতি। ঠিক। সুতরাং ইসলামী চেতনার মুক্তিযুদ্ধের চেতনা মোটেই কোনো একটা সাংঘর্ষিক বিষয় নয়, শুধুমাত্র অবজ্ঞা কিংবা অবহেলা অথবা অজ্ঞতার কারণেই যারা বলে তারা বলে দেয়। কিছু মানুষ ইসলামী মূল্যবোধ সম্পর্ক ব্যক্তিদেরকে বললেই, যেমন মনে করেন রাস্তা দিয়ে যখন চলবেন একজন রিকশাওয়ালা, যেমন আমি রাস্তার মধ্যে একজন ড্রাইভার, তিনি বেশ লম্বা দাড়িওয়ালা একজন মানুষ, তিনি চালাচ্ছেন, কোন এক কারণে তার গাড়িটাকে সাইড করতে বললেন কোন একজন শ্রমিক, তিনি হয়তো তার মতো করে সাইড করতে দেরি করলেন, তিনি ওখান থেকে একটা শব্দ মেরে দিলেন, বলে দিলেন, আসলে একটা আস্তা রাজাকার, জোয়ানকে লেখাইছে হাওয়া খাইতেছে, জানিস না? খুব অবাক হয়ে গেলাম। এই যুবক মানুষটা, ওই যে একজন ড্রাইভার বৃদ্ধ মানুষটা, তার সম্পর্কে একটা মন্তব্য করে বসলো। এই মন্তব্যগুলোর কারণেই সমাজের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে। ঠিক। একটা মানুষ দাঁড়িয়ে রেখেছে, সেজন্য তুমি অবহেলা করলা, অবজ্ঞা করলা, তাকে তুমি একটা অপনামে তুমি ডাকলা, তাহলে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? এই জন্য অতি উৎসাহী কিছু মানুষ, তাদের কারণে আমাদের সমাজের বিভিন্ন পরতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আর এই অবস্থার কারণে এক শ্রেণীর উগ্রবাদী তৈরি হয়ে যাচ্ছে, যাদের কারণে খুব খারাপ সমাজে বেড়ে যাচ্ছে। আর সেই উগ্রবাদীর রাস্তা খুলে দেওয়ার কারণে স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে দেওয়া হচ্ছে যে ইসলাম প্রিয় মানুষগুলোই মনে হয় খুব খারাপ লিপ্ত হয়। যদি তাই হয়, এই মসজিদের এতগুলো মানুষ এবং এইরকম ঢাকার বিভিন্ন মসজিদে হাজার হাজার মুসল্লি শুক্রবারে সমবেত হয়, এরা সকলেই ইসলাম প্রিয় মানুষ, এরা সকলকে ইসলামকে ভালোবাসে, এরা সকলকে ইসলামকে বুকে ধারণ করে, এরা জীবনে ইসলাম নিয়ে বাঁচতে চায় এবং ইসলামকে সঙ্গে করে নিয়ে মরতে চায়। যদি ইসলাম প্রিয় মানুষগুলো এলাকার কিছু ঘটনা ঘটে, তাহলে এই এলাকার মানুষগুলো একটা খুব খারাপ ঘটনা ঘটায়। এমন একটা মসজিদ দেখা যায়, মসজিদের মুসল্লিরা ঘটিয়ে ফেলেছে। এর কারণ হলো কিছু অতি উৎসাহী মানুষ যারা না বুঝে কথা বলে, তাদের সেই না বুঝে কথার কারণে আরেক শ্রেণীর অতি উৎসাহী উগ্রবাদী মানুষ তারা আবার বিভ্রান্ত হয়ে তাদের উপর আক্রমণ পরবশ হয়ে পড়ে এবং আক্রমণ চালায়। আসলে এই দুইটার কোনোটাই ইসলাম সমর্থন করে না। ইসলাম একেবারে সম্পূর্ণভাবে মধ্যম পন্থা অবলম্বন করে এবং সে কারণে কোরআন বলে দিয়েছে, উম্মতকে বলে দিয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, মধ্যবর্তী জাতি, কোন রকমের বাড়াবাড়িও নাই আবার কোন রকমের ছাড়াছাড়িও নাই। ইসলাম যতটুকু বলেছে ততটুকু তুমি পালন করো, ইসলাম যা বলে নাই তা তুমি করবা না। কিন্তু আমাদের সমাজে আবার এটাকে নিয়ে আবার বেশি রকম কথা বলা হয় যে ইসলাম যেহেতু বাড়াবাড়ি নেই, সুতরাং কে নামাজ পড়লো না করলো সেটা দেখার বিষয় না। না, এই ধারণা সম্পূর্ণ ভুল। এই আয়াতুল কুরসি পরের যে আয়াতটা লা ইকরাহা ফিদ্দীন, এখানে যে বলা হয়েছে এই ব্যাখ্যা অব্যাখ্যা করা হয় আমাদের সমাজের মধ্যে। আমাদের সমাজে বলা হয় দিনের মধ্যে বাড়াবাড়ি নেই, সুতরাং যদি আমি নামাজ না পড়ি আপনি আমাদের বলা হবে না, প্রশ্নই ওঠে না। লা ইকরাহা ফিদ্দীনের মানে হলো, এবং মুফাসসিররা ব্যাখ্যা করেছেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ ওয়াইসুল মুফাসসিরিন যারা আল্লাহর রাসূলের সাহাবী যারা তাফসীর করেছেন, তাদের সকলের প্রদত্ত ব্যাখ্যা হলো এই
লা ইকরাহা ফিদ্দীন মানে হলো যে ব্যক্তি ইসলামের অনুসারী নন, বিভিন্ন ধর্মাবলম্বী, ইসলামের বাইরে মুশরিক, ওই সমস্ত ব্যক্তিদেরকে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোন রকমের জবরদস্তি করা যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তুমি তাকে ফোর্স করতে পারবে না, এই বেটা ইসলাম ধর্ম গ্রহণ কর না। সে তাকে তুমি যদি পছন্দ করো, ইসলামের দিকে যদি তাকে তুমি আনতে চাও, তাহলে ওই উদ্দেশ্যে তুমি তার সাথে সব কথা বলে দাও, তুমি তার সাথে বন্ধুত্ব করে তোলো। তোমার কালচার, তোমার কৃষ্টি, তোমার সভ্যতা, তোমার সংস্কৃতি, তোমার আচার আচরণ, তোমার মূল্যবোধ সব কিছু দেখে সে তখন ভাববে যে দেখছো আসলে মুসলমান কত সুন্দর, তোমার চরিত্র দেখে সে তখন ইসলামে চলে আসবে। ইসলাম করে তাকে এইভাবে ইসলামের পথে নিয়ে আসো। জোর করে বেটা তুই কলমা পড়, তুই বেটা ইসলাম গ্রহণ কর, এটা ইসলাম সমর্থন করে না এবং কোরআনও নিষেধ করে দিয়েছে। কিন্তু আমরা সেটাকে অপব্যাখ্যা করে বলে দিয়েছি এই নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো, আপনার কি? যদি তাই হতো তাহলে কোরআন এই কথা বলতো আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে, যাদেরকে জমিনের মধ্যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব, প্রথম দায়িত্ব আকামুস সালাহ, নামাজ কায়েম করা। দেখেন এই ওয়াজ করে কিন্তু কোনদিন নামাজি বানানো সম্ভব না, কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে সংসদে যেমন কোন একজন সংসদ সদস্য বলেছিলেন নামাজের ব্যাপারে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে ঘোষণা করা হোক বা এই ব্যাপারে একটা নির্দেশনা দেওয়া হোক, তখন অন্যান্য যারা ছিলেন তারা বলেছেন যে এটা ওই অবস্থায় এটা যার যার মতো করে পালন করুন, ঠিক আছে, অসুবিধা নেই। আমি বলতে চাচ্ছি যদি ধরে নেন রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা করে দেওয়া হয় মুসলমানেরা নামাজের আযান দেওয়া হয়ে যাবে, তখন সমস্ত দোকানপাটগুলো বন্ধ হবে এবং জামাত দাঁড়িয়ে যাবে, নামাজের পর আবার যথারীতি দোকানগুলো খুলে যাবে। আমার মনে হয় তখন চুপে যাবে অনেকেই নামাজ থেকে দূরে থাকতো, কিন্তু অধিকাংশ মানুষগুলো নামাজের জন্য জামাত বন্ধ হয়ে যেত। এখন অনেকেই প্রশ্ন করবেন হুজুর তাহলে এইভাবে কি নামাজ পড়লে নামাজ হবে নাকি? কারণ আমরা তো অনেক মাসালা খালি করছি, এভাবে পড়লে হবে নাকি? হ্যাঁ, আপনি রাষ্ট্রীয়ভাবে যখন ঘোষণা করে দেওয়া হবে তখন আপনি নামাজ পড়ছেন, আপনি বলেন আমি তো আল্লাহর ভয়ে পড়ছি না, আমি আইনের ভয়ে পড়ছি। আপনি আইনের ভয়ে যখন পড়বেন, যখন একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এরকম ভাবে যখন নাকি আপনি যে কোনো কারণে যখন নামাজ পড়তে থাকবেন, পড়তে পড়তে আপনার মনটা তখন নামাজের জন্য তৈরি হয়ে যাবে। যেহেতু আপনি পড়েন না, সে কারণে আপনার কলিজার মধ্যে, কলবের মধ্যে এমন দাগ এবং মরিচিকা পড়েছে, ওই মরিচিকা ওঠার কোনো সম্ভাবনা নাই, যে কারণে আপনার দীর্ঘ 40টা বছর পার করে দিলেন, তারপর নামাজ পড়তে আপনার মনে চায় না। 60 বছর পার করে দিলেন, তারপর আপনার নামাজ পড়তে মনে চায় না। যখন ঠেকায় ঠেকায় একটু নামাজ পড়ান, তখনও একেবারে মুরগির আদান খাওয়ার মতো করে টুকুর টুকুর করে নামাজ পড়ে কোনো রকমে মসজিদ থেকে বের হওয়ার জন্য আপনি পাগল হয়ে যান। আর আপনি যখন এভাবে যখন রাষ্ট্রের পক্ষ থেকে যদি নামাজের ঘোষণা দিয়ে দেওয়া হতো, তাহলে অবশ্যই নামাজের সংখ্যা হয়ে যেত। শুধু তাই না, আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত, রাষ্ট্র যদি বলে দিত আজকে যেমন এনবিআর এর পক্ষ থেকে রাজস্ব আদায় করা হয় ঘোষণা দিয়ে, এবং হিসাব, সমস্ত কোনো হিসাবের একটা নথি তারা নিয়ে নেন, এটার ভিত্তিতে তারা একটা ট্যাক্স, ইনকাম ট্যাক্স তারা নিয়ে নিচ্ছেন, ভ্যাট নিয়ে নিচ্ছেন, বিভিন্ন পর্যায়ের ট্যাক্স তারা নিচ্ছেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন ট্যাক্স তারা নিচ্ছেন, এই হিসাবগুলো তাদের কাছে আছে। ঠিক এভাবে যদি একটি রাষ্ট্র চিন্তা করতো যে আমি যাকাত উত্তোলন করব, তাহলে আমাদের দেশের যে পরিমাণ যাকাত আদায় হতো, এই যাকাত দিয়ে, ওই যাকাতের টাকা দিয়ে পদ্মা সেতু বানানোর কথা বলছি না, আরো ভুল বুঝে যায় না যে হুজুর ফতোয়া দিয়েছে যাকাতের টাকা দিয়ে পদ্মা সেতু বানানো যাবে না। আমি বলছি যে পদ্মা সেতু বানাতে যে পরিমাণ টাকা লাগছে, যে পরিমাণ অর্থ খরচ হচ্ছে, যাকাতের এমন পরিমাণ টাকা আমাদের দেশে উত্তোলন করা সম্ভব, যেমন কয়েকটা পদ্মা সেতুর টাকা আমাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে পারে। কিন্তু আপনি যতই ওয়াজ করেন, হুজুর যখন ওয়াজ করে যাকাত না দিলে সাপে কামড়াবে, চিন্তা করে সাপে কামড়ায় না, না কামড়ায়, এরা মরার পরে দুনিয়াতে তো কামড়াই যাচ্ছে না, চিন্তার কোনো কারণ নেই। আর যখন রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসবে আর বলবে পুলিশ আসবে, কামড়ানো লাগবে না, পুলিশ নক করবে, এই ডরের চোটেই যাকাত হিসাব করে সব দিয়ে দিবে। এই জন্য আল্লাহ পাক না বুঝে বিধান দেন নাই। জানেন, মানুষের ফিতরাত হলো কোন আইন তার প্রতি যদি বলবৎ করা না হয়, তাহলে সে কোনোদিন অনুসারী হয় না, সে কোনোদিন বাস্তবতা
দায়িত্বশীলতার অনুশীলন সে করতে চায় না। রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই রাজস্ব আয়ের ব্যাপারে রাজস্ব আদায়ের ব্যাপারে কোনো আইন করা হতো, তাহলে আইনের পরেই কত হাজার কর ফাঁকিদাতারা এখন পড়ে গেছে। আর যদি আইন করা না হতো তাহলে তো কেউ রাজস্ব প্রশ্নই ওঠে না, তাহলে সরকার এবং রাষ্ট্রীয় কোষাগারগুলো খালি পড়ে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সৌন্দর্য দিয়েছেন, ইসলামটাকে এতই সৌন্দর্য করে দিয়েছেন। ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত তোমার উপর জবরদস্তি নাই। ইসলাম গ্রহণ করার পর ইসলাম প্রতিপালনের ক্ষেত্রে যদি তোমার অবহেলা, সেক্ষেত্রে তোমাকে জবরদস্তি করে ইসলাম প্রতিপালন করানো যাবে, এতে কোনো রকমের কৌশল নেই। যে কারণে কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, সর্বপ্রথম বলা হয়েছে তুমি তোমাকে বাঁচাও আগুন থেকে, জাহান্নাম থেকে। এই কথা বলার পরেই বলে দিয়েছেন ওয়া আহলিকুম নারা, তুমি তোমার পরিবারকেও বাঁচাও। এখন যদি সেই ব্যাখ্যায় আসেন যে আমি একা বাঁচবো, আমার পরিবার পুরা স্বাধীন, স্বাধীন দেশে স্বাধীন মতামত দেওয়ার অবকাশ রয়েছে, সুতরাং নামাজ পড়লো কি পড়বো না সেটা তাদের ব্যাপার না। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকেও তুমি বাঁচাও। এই বাঁচানোর দায়িত্বটা বাবাকে দিয়ে দেওয়া হয়েছে, পিতাকে দিয়ে দেওয়া হয়েছে, আর ঘরের মধ্যে মাকে দিয়ে দেওয়া হয়েছে। মা এবং বাবা দুইজনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে পরিবারকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। যদি সেটা না হতো তাহলে তো আল্লাহ স্বাধীন করে দিতেন। সুতরাং বোঝা যায় ইসলাম গ্রহণ করার পর ইসলামী বিধান পালনের জন্য আইন প্রয়োগ করা এবং সবকিছু করা, এটা শরীয়ত সম্মত এবং শরীয়তকে কথাই বলে দিয়েছে। আজকে বিভিন্ন অপরাধের কারণে যখন শাস্তি হয়, শাস্তির কথা চিন্তা করে মানুষ অপরাধটা করে। এই শাস্তি দেওয়ার যদি প্রচলন না থাকতো তাহলে মানুষের অপরাধ প্রবণতা বেড়েই যেত। এই জন্য এই লা ইকরাহা ফিদ দ্বীনের মানে হলো অমুসলিমদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না। তার এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সকলের প্রতি সমস্ত রাত তিনি ঝেড়ে মুছে দিয়ে দিলেন এবং কারোর প্রতি কোনো ধরনের হিংসা বিদ্বেষ রাখলেন না। এটার নাম হলো সম্প্রীতি, এটার নাম হলো সম্প্রীতি। আমরা মনে করি আমাদের বাংলাদেশে যে সম্প্রীতি হয়েছে, এমন সম্প্রীতি বিশ্বের কোন দেশের মধ্যে এমন সম্প্রীতি নেই। আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন মুসলমানরা এখন বর্তমানে কেমন কোণঠাসা হয়ে আছে। কোন এক এলাকায় কোন এক মুসলিম পরিবারে গরুর গোশত ভক্ষণ করেছে, এই গুজবের উপরে সেই পরিবারের সেই ব্যক্তিটাকে হত্যা করে ফেলা হয়েছে। এমন যদি হয় তাহলে আমাদের দেশে এমন কোন ঘটনা ঘটছে বলে এমন কোন নজির পাওয়া যাবে না। এই জন্য আমাদের বাংলাদেশে যতটা সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, বিশ্বের কোন দেশে এমন সাম্প্রদায়িক সম্প্রীতির কোন নজির নাই যেটা ইসলাম দিয়েছে। ইসলামকে যদি আরো পরিপূর্ণভাবে অনুসরণ করা যেত তাহলে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের দেশে ঘটতো না। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই যেন ভুলণ্ঠিত না হয়। কোন আভ্যন্তরীণ শত্রু কিংবা বহিরাগত শত্রু, যে ধরনের শত্রু হোক না কেন, কোন শত্রু দ্বারা যেন আমাদের স্বাধীনতা খর্ব না হয়। আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কোন ধরনের যেন হুমকি মুখে না করে আমরা দোয়া করি আল্লাহ পাক এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, আমিন। সেই সাথে এদেশের প্রতিটি জনগণ, প্রতিটি নাগরিক এই স্বাধীন সার্বভৌম দেশে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী চেতনা এর দুইয়ের সমন্বয় লালন করে যেন এই দেশে বসবাস করতে পারে, সেই পরিবেশ যেন এই দেশের মধ্যে আল্লাহ তৈরি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। কোরআন কারীমের আয়াতুল কুরসি শেষাংশে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এর আগের অংশটুকু পর্যন্ত আমি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমার হাতের সামনে যা আছে সেটাও আল্লাহ জানেন, তোমার পিছনে যা আছে তাও তিনি জানেন, তুমি কিছুই জানো না। সামনে জানেন, পিছনে জানেন মানে কি? আপনার ভবিষ্যৎ, অতীত, বর্তমান যা বলেন সব আল্লাহ জানেন। আপনি কতটুকু জানেন? পৃথিবীর মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা যেমন রয়েছে, তার বুদ্ধি, বিচক্ষণতা এবং দূরদর্শিতার সীমাবদ্ধতা ঠিক তেমনি রয়েছে। আমি এখান থেকে দৃষ্টিপাত করছি, আমার দৃষ্টিটা ওই জ্ঞান পর্যন্ত যাচ্ছে।
এই দেয়ালে কাঁচ লাগানো, সে কারণে হয়তো কাঁচ ভেদ করে রাস্তার উপরে বিল্ডিং পর্যন্ত যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আমার দৃষ্টি শক্তি একেবারে ব্যর্থ যাচ্ছে না। আমার অনুভূতি শক্তি, আমার অনুভূতি দিয়ে আমি আমার সন্তানকে কল্পনা করতে পারি, আমি আমার মা বাবাকে কল্পনা করতে পারি, স্ত্রীকে কল্পনা করতে পারি, আমার যে সমস্ত কার্যক্রমগুলো আমি দেখেছি তাকে কল্পনা করতে পারি, কিন্তু তার অবস্থা আমি নির্ণয় করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এই কথাটা আল্লাহ কেন বললেন? এই জন্য বলছেন যাতে করে আপনার পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে থাকে, অন্য কারোর উপরে না থাকে। সুবহানাল্লাহ। কেন? আপনি আজকে যে অবস্থায় আছেন, এখানে যারা আছেন, এখন থেকে 10 বছর আগে আপনি কি ছিলেন আপনি একবার ভেবে দেখুন। সেই 10 বছর আগে কখনো ভাবেননি আজকের এই অবস্থায় আসবেন, ভালো কিংবা মন্দ যে অবস্থায় থাকেন না কেন। একজন মানুষ 10 বছর আগে তিনি অনেক অঢেল সম্পত্তির মালিক ছিলেন। আজকে দুর্ভাগ্যবশত যদি তার সেই সম্পদের মধ্যে ফাটল হয়, সেই সম্পদ যদি কমে গিয়ে থাকে, তাহলে তিনিও কোনোদিন ভাবতে পারেননি 10 বছর পরে তিনি এমন রিক্ত হস্ত হয়ে যাবেন। আবার এমন অনেক মানুষ রয়েছেন 10 বছর আগে যা কামাই করেছেন, আজকে 10 বছর পরে তার চেয়ে কত ভালো অবস্থায় আছেন সেটা আপনিও কোনোদিন ভাবতে পারেননি। তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আপনার সামনে কি হবে সেটা আপনি কিছুই জানেন না। যেহেতু আপনি জানেন না, সুতরাং আপনার সামনের কল্যাণ অকল্যাণ সবকিছু ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে, কারণ আল্লাহই আপনার সবকিছু ভালো এবং মন্দ সম্পর্কে জানেন। সুবহানাল্লাহ। আমি যখন এখানে এসেছি তখন আমি যেমন ছিলাম এখন আমি তেমন নেই। আজকে আমি যেমন আছি, যদি হায়াতে বেঁচে থাকি আগামী 5 বছর পরে ভালো থাকতে পারি, মন্দও থাকতে পারি, সেই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের অসংখ্য আয়াতে বলেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রাণপ্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে যখন মক্কা মুকাররমায় বাইতুল্লাহর ঠিক সন্নিকটে যখন রেখে আসছিলেন, তার স্ত্রী যখন পিছন থেকে জিজ্ঞেস করছিলেন, আপনি আমাদেরকে এমন নির্জন প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন? আল্লাহর নবী কোনো উত্তর দেননি, তিনি নিশ্চুপ ছিলেন। দ্বিতীয়বার আবার প্রশ্ন করার পরেও তিনি কোনো উত্তর দেননি। তৃতীয়বার স্ত্রী প্রশ্ন করেননি, বরং প্রশ্নের সাথে উত্তর সহকারে একটা প্রশ্ন করেছেন, আপনি কি আল্লাহর আদেশে আমাদেরকে রেখে যাচ্ছেন? এই কথাটা তিনি উপলব্ধি করে তিনি প্রশ্ন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মাথা ঝুঁকিয়ে এবং ছোট্ট একটা বাক্যের মাধ্যমে বলেছেন, হ্যাঁ আমি আল্লাহর আদেশে এই কাজটি করে যাচ্ছি। ওই সময় অনেক দোয়াগুলি করার পাশাপাশি একটা কথা, একটা দোয়া, একটা অভিব্যক্তি প্রকাশ ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদ ওয়া লা ফিস সামা। বললেন আল্লাহ, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমি যা গোপন করে রাখি কাউকে আমি জানাতে চাই না, সেটাও তুমি জানো। সুবহানাল্লাহ। ওয়া মা নু'লিন, যা আমি ঘোষণা করে জানিয়ে দিই সেটাও তুমি জানো। আল্লাহ এমন এক সত্তা, আপনি যা গোপন রাখেন সেটাও আল্লাহ জানেন এবং যেটা প্রকাশ করেন সেটাও আল্লাহ জানেন। কেন এই কথা বলে দিচ্ছেন? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তার মানে হলো তুমি কোন কাজ নিজের ভিতরে অন্যায় কোন স্বপ্ন তুমি লালন করবে না, অন্যায় কোন পরিকল্পনা তুমি গ্রহণ করবে না, অন্যায় কোন ধরনের কোন কিছু তুমি তোমার মধ্যে লালন করবে না। পৃথিবীর কোন মানুষ না জানলেও আল্লাহ জানেন, আর আল্লাহ যদি জেনে থাকেন তাহলে তোমার সেই কৌশল এবং অপকৌশলের বিরুদ্ধে ব্যবস্থা কি নেবেন দুনিয়ার মানুষদের না পেলেও আমার আল্লাহ জানেন। আল্লাহ যথাযথ ব্যবস্থা নিয়ে নিতে পারেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। এই দৃষ্টি, এই চোখ কোন দিকে লুকোচুরি খেলছে তুমি নিজেও জানো না। তোমার চোখটা কিছু একটা দেখতে চাচ্ছে, কি দেখতে চাচ্ছে, কোন জিনিসটা দেখলে তোমার চোখটা পরিতৃপ্ত হবে তাও তুমি জানো না, কিন্তু দেখার পরেই তোমার ভিতরে একটু ভালো লাগা অনুভূত হচ্ছে, ভালো কিংবা খারাপ যাই হোক না কেন। আল্লাহ বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তোমার চোখ কোন দিকে খেয়ানত করছে, কোন দিকে আড়ালে আপনারে বাঁকা দৃষ্টিতে তাকাচ্ছে,
চোখটা ঘুরাচ্ছে, সেটাও আমার আল্লাহ ভালো করেই জানেন। ওমা তুখফিস সুদূর, এই মুখের মধ্যে, হৃদয়ের মধ্যে তুমি কি গোপন লালন করছো সেটাও আমার আল্লাহ জানেন। সুতরাং তুমি যখন কিছুই তুমি গোপন করে রাখতে পারবে না, সুতরাং তুমি সেটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ যেটা তোমার জন্য কল্যাণকর করবেন সেটার উপরে ছেড়ে দিন। এটার নাম হলো তাওয়াক্কুল। আয়াতুল কুরসির এটাই হলো মৌলিক কথা। তোমার সমস্ত নির্ভরতা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে তুমি ন্যস্ত করতে পারবে না। ঠিক। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আরো অনেক ব্যাখ্যা রয়েছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহর যে জ্ঞান আছে, আল্লাহর জ্ঞানে কত কিছুই আছে। আপনি এখান থেকে যাওয়ার পরে কি করবেন এই ব্যাখ্যা করে শেষ করা সম্ভব না করলে আপনি এখান থেকে গিয়ে কি করবেন আপনি নিজেও জানেন। আপনি এখান থেকে বের হয়ে প্ল্যান করেছেন, আপনি বাসায় আজকে খাওয়া দাওয়া করবেন, এটা খাবেন সেটা খাবেন। এমন হতে পারে আপনি বাসায় খাবারের জন্য প্রস্তুত বসেছেন, কিন্তু কেন যেন আপনার ভালো লাগতেছে না, সব বাদ দিয়ে সামান্য একটু ভাজি ডাল দিয়ে খেয়ে উঠছেন, আরো সুন্দর সুস্বাদু তরকারিগুলো আপনি খেতে পারছেন না। অথচ আপনি এই মুহূর্তে কিন্তু আপনি তা জানেন। সিম্পলি একটা উপমা দিলাম। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আপনি পরিকল্পনা করে নিয়ে নিচ্ছেন এই হবে সেই হবে, আগামী 5 বছরের মধ্যে এই করব সেই করব, 10 বছরে এমন করব তেমন করব, কোনো কিছুই বাদ রাখবো না, আমি অমুককে শেষ করে দিব, অমুককে সোজা করে দিব, যেভাবে আপনি পরিকল্পনা করেন না কেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহর জ্ঞানে কি আছে তা আল্লাহই ভালো জানেন। আপনি হয়তো একটা চিন্তা করবেন, আপনার সন্তানকে নিয়ে চিন্তা করবেন, আপনার স্ত্রীকে নিয়ে চিন্তা করবেন, আপনার পরিবারকে নিয়ে চিন্তা করবেন, আপনার অ্যাম্বিশনকে নিয়ে চিন্তা করবেন, কিন্তু কোনোটাই কার্যকর নাও হতে পারে। জীবনে বহুবার এইম ইন লাইফ চেঞ্জ করেছে। 5 এ বুঝেন না এইম ইন লাইফ কারে হয়। মা বাবা হয়তো বুঝিয়ে দিয়েছে এইম ইন লাইফ মানে তুমি কি হতে চাও। ছোট্ট বাবু, ছোট্ট বাচ্চাটা লিখে দিয়েছে আমি ডাক্তার হতে চাই। ও ডাক্তার হতে চাওয়ার রচনাটা খুব সুন্দর করে লিখে দিয়েছে, ইঞ্জিনিয়ার হতে চাই সুন্দর করে লিখে দিয়েছে। এইটা উঠার পরে এইম ইন লাইফ চেঞ্জ হয়ে গেছে। তুমি কি হতে চাও? আমি পাইলট হতে চাই, বৈমানিক হতে চাই। ম্যাট্রিক ওঠার পরে আমি একজন ব্যাংকার হতে চাই। অনেকে সব থেকে ব্যাংকে চাকরি করুন। তুমি কি হতে চাও? আমি একজন বিজ্ঞানী হতে চাই। হাজার রকমের অ্যাম্বিশন। এমন করতে করতে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দেখে যা হতে চায় না আল্লাহ তাই বানাইছে। অনেক সময় অনেক খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয় আপনি কত সুন্দর খেলেন, কখনো কি ভেবেছিলেন আপনি এমন মাঠে এমন ক্লাবে খেলবেন? না, আমি কোনোদিন কল্পনাই করিনি। কি ভেবেছিলেন? আমি ভেবেছিলাম আমি একজন ডাক্তার হব। তাহলে যে খেলোয়াড় হবেন কেমনে কেমনে হয়ে গেলাম নিজেও বলতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহর জ্ঞানে কি আছে তোমার সম্পর্কে তুমি কিছুই জানো না। ইল্লা বিমা শাজারতু, জ্ঞান তোমাকে দেওয়া হয়। এই লাইফ বড় একজন ব্যবসায়ী হোক, হলো না কিছুই হওয়া। বড় একজন কিছুই হওয়া হলো না, সিম্পলি একজন সামান্য একজন খেটে খাওয়া মানুষ থেকে গেলাম। কত মানুষ একসময় চিন্তা করেছে ডাক্তার হবে, অনেক কিছু হবে, শেষ পর্যন্ত কিছুই হতে না পারে সেই কবিরাজি পড়া পড়লো তো চিন্তা করলো কবিরাজি হয়ে যায়, যা কিছু করা আছে। এটাও হতে পারে। আবার অনেকে চিন্তা করে ডাক্তার হতে পারলাম না, অন্তত পক্ষে এই একটা সংক্ষিপ্ত ছোটখাটো কোর্স করে অন্তত পক্ষে ঔষধের ব্যবসা শুরু করে দিই। কিন্তু সে কোনোদিন কল্পনা করে সে কোনো ঔষধের ব্যবসায়ী হবে, কেউ কোনোদিন চিন্তা করে সে কোনোদিন ডায়াবেটিসের ব্যবসায়ী হবে। কোনো না কোনো ভাবে কোনো না কোনো সূত্রের মধ্যে সে চলে আসছে যেটার জন্য সে কখনো প্রস্তুত ছিল না। কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি প্রস্তুত থাকো কিংবা না থাকো, আমার জ্ঞানে আছে তোমাকে দিয়ে আমি কি করাবো। যেই কাজটা তুমি পারবা ওই কাজটাই তোমাকে করাবো, তুমি যা পারবা না সেই কাজ আমি তোমাকে কখনো করতে দেব না। আমরা মনে করি কি ইস আমি যদি ওইটা হইতাম আল্লাহ আমার বানাইলো না। তুমি ওইটা হতে পারতে না, হওয়ার পরে ভেজাল লাগাই দিতা তুমি, এই জন্য আল্লাহ তোমার বানায়। জীবনে তো আমরাও যখন লেখাপড়া কত স্বপ্ন দেখেছি, কখনো বড় ব্যবসায়ী হবো, কখনো এই হবো সেই হবো, কিছুই হতে পারিনি। আল্লাহ ঘাট ধরে আল্লাহ যেটা ভালো মনে করেছেন হয়তো মিম্বারে বসলে মনে হয় কিছু খেদমত হতে পারে,
এই জন্য আল্লাহ ধরে টেনে ধরে এখানে মিম্বার পর্যন্ত এনে দিয়েছেন। আর এই লাইনে এই কাজটুকু আমার দ্বারা আল্লাহ করাবেন সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আমার দ্বারা সম্ভব হচ্ছে। আবার আল্লাহ যদি আমার দ্বারা এই সিদ্ধান্ত না নিতেন, তাহলে আমার শত চেষ্টা হলেও আমি এই কাজটুকু আমি করতে পারতাম না। ঠিক তেমনি ভাবে আপনারা যে যে অবস্থানের মধ্যে আছেন, আপনি মনে করবেন না জীবনে যা চাইছিলাম কিছুই পাইনি। আপনি ঘরে গিয়ে আপনার স্ত্রীকে, আমার মুহতারামা ভাবিকে যদি প্রশ্ন করেন তুমি কি হতে চেয়েছিলে, তোমার জীবনে কেমন স্বপ্ন ছিল, দেখবেন আপনার কাছ থেকে উঠে চলে গেছে, আর কথা শুনতে রাজি না। কেন, সমস্যা কি? আমি যা চাইছি না যে তোমার মতো জামাই আমি কোনোদিন কামনা করিনি। হয়েও যেতে পারে। তাহলে তুমি কেমন জামাই চেয়েছিলে? আমি আসলে চেয়েছিলাম এমন এমন জামাই। কিন্তু আপনিও জানেন না, তিনিও জানেন না। তার চাওয়া যেমন জামাই, যেমন স্বামী, ওই রকম স্বামী যদি তার ভাগ্যে যুক্ত হয়, তো তার সুখী দাম্পত্য জীবন তার ব্যাপারে নাও হতে পারে। এখন কি হয়েছে? আমার সমস্যাটা কি? তোমার সমস্যা কয়টা বলবো? তোমার তো পুরোটাই সমস্যা। একটা বলো তোমার কাছে সমস্যা কি? আমি জীবন এত কিছু চাইলাম, খালি চাই তুমি খালি হুম হুম আর কিছুই তুমি বলো। তাহলে সমস্যা দেখা যায় আমি তো হুম আমি তো দিব বলছি, ঘোড়ার ডিম দিছো, খালি চাই যে আপনি বলো দিয়ে যাবো, কিছুই তো দিলা না। আর কি সমস্যা? তোমার কাছে কোনো একটা বিষয় নিয়ে ঘ্যান ঘ্যান করলে তুমি তো উত্তর দাও না। সেই সময় যদি আমার বোন যদি একবার বুঝে যেতেন যে তিনি যেমন তার মেজাজটা যদি গরম হয়ে থাকেন, তার জন্য যদি এমন ধুমধারাক্কা একটা স্বামী থাকতো, কি কালকে আইনা দিলাম আজকে আবার কি, তাহলে সংসার একদিনের জন্য টিকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মেজাজওয়ালা স্ত্রীর কাছে একজন এমন স্বামী দিয়ে দিলেন, বোম মারলেও তার খবর হয় না, বোম ফুটলো নাকি থালা ভাঙলো। যে কারণে তিনি বলতেই পারেন না শার্টটা কোথায় রাখছেন, কারণ তিনি এমন বিধায় তার শার্ট প্যান্টের খবর রাখতে পারে এমন একজন নারীকে তার সঙ্গী করে দিয়েছেন। যদি তার শার্ট প্যান্ট কোথায় থাকলো, ঝুলির মধ্যে থাকলো না আলমারিতে থাকলো, এই খবর তিনিও রাখেন না। তার স্ত্রীও যদি এমন হয়, তাহলে দেখা যাবে ময়লা কাপড় পরা ছাড়া অফিসে যাওয়ার কোনো গতি থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সুচতুর এবং সচেতন করে দিলেন, আরেকজনকে কোনো কোনো ক্ষেত্রে অচেতন করে দিলেন। একজন স্বামী সংসারের ক্ষেত্রে অচেতন, চাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পুরোদমে সচেতন। আবার কোনো কোনো জায়গায় একজন স্বামী সংসারের ক্ষেত্রে সচেতন, তার চাকরির ক্ষেত্রে সচেতন, আবার স্ত্রী তিনি সংসারের অনেক দায়িত্ব পালনের ক্ষেত্রে অচেতন। এই সচেতন এবং অচেতন দুকে মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কম্বিনেশন করে দিয়েছেন, একটা সুখী দাম্পত্য জীবনের সৃষ্টি করে দিয়েছেন। যদি সেটা না হতো, তাহলে এত সুন্দর পরিবেশ আমাদের মধ্যে বিরাজমান থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। বলুন, তোমার জ্ঞানে তুমি যা লালন করছো, স্বপ্ন দেখছো, এমন একজন স্বামী না, সেটা তোমার জ্ঞানটা ভুল হতে পারে। ওই জবান তুমি যে শব্দ লালন করছো, এমন একজন নারী তোমার জন্য, সেই ধারণাটা ভুল হতে পারে। তুমি কল্পনা করছো কেমন নারী তোমার চাই, স্বপ্ন দেখা রাজকুমারী আমি চাই। কেমন নারী তুমি চাও, আমার হরিণী চোখ, ডাগর ডাগর চোখ, কথা বললে যেন মুক্ত ঝরে কিংবা মধু ঝরে, এমন চাচ্ছ। কিন্তু তুমি জানো না, এমন ডাগর হরিণী চোখ যদি তুমি ঘরে আনো, এই হরিণকে তুমি সামাল দিয়ে নাও রাখতে পারো। কারণ এই হরিণীর যে ছুটোছুটি অভ্যাস, এত ডাগর ডাগর চোখ দিয়ে ছুটোছুটি করবে, তোমার অবর্তমানে তোমাকে রেখে কোন বাঘের খপ্পরে পড়ে চলে যাবে তুমি টের পাবে না। সেই জন্য তোমার ঘরে একজন শান্ত শিষ্ট সংসার করার মতো একজন স্ত্রীকে দিয়ে দিল আল্লাহ। কিন্তু তুমি সেটা পেয়ে যদি চিন্তা করো, আল্লাহ তুমি আমাকে একজন নেক স্ত্রী দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই প্রাপ্তির মধ্যে যখন সন্তুষ্টি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের ভালোবাসা বৃদ্ধি করে তাদের সংসারের মধ্যে শান্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন ব্যক্ত আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের কুরসি, আরশ না, আল্লাহ পাকের কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। এগুলো কন্ট্রোল করার ক্ষেত্রে, এগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে আল্লাহ পাক মোটেই ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। ক্লান্ত হন না। এত পৃথিবীটাকে এত সুন্দর করে পরিচালনা করার ক্ষেত্রে ক্লান্ত হয়ে যাবেন এবং ক্লান্তি থাকবে, সেটা কখনোই আল্লাহ বলে দিয়েছেন লা তাকুলুহু সিনাতুন
ওয়ালা নাওম, সে ব্যাপারে আমি এখানে তাফসীর পড়েছি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল আলী, তিনি হলেন সর্বোচ্চ, আল আযীম সুউচ্চ এবং সম্মানিত ওই মালিক। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতুল কুরসিতে এটাই বুঝিয়ে দিলেন যে আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক এবং সমস্ত রিজিকের মালিক, সমস্ত ইজ্জতের মালিক এবং আপনার ভবিষ্যতে কি হবে সেটারও মালিক। আমরা আমাদের সন্তানকে নিয়ে কত পরিকল্পনা, আমার এই ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কত কিছু বানাবো। এই যে সমাপনী পরীক্ষা হলো, আমার সন্তান সমাপনী দিয়েছে আলহামদুলিল্লাহ। তো অনেক গার্ডিয়ানদেরকে দেখলাম তারা খুব চিন্তিত। আমার সাথে যাদের দুই একটা কথা হয়েছে, আমি তাদেরকে বলেছি, ভাই আপনার এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিয়ে আপনি এত পেরেশানি হচ্ছেন, আপনার কাজ হলো আপনার সন্তানকে লেখাপড়ার জন্য যতটুকু করার ততটুকু করা, আপনি কিছুই বানাতে পারবেন। আল্লাহ যে ফয়সালা করবেন আপনার সন্তানের ব্যাপারে, আপনার সন্তান কিন্তু সেটাই হবে। কেউ হয়তো ভালো লাগেনি, কেউ হয়তো ভালো লাগলেও লাগতে পারে, না লাগলেও বলতে পারে। এই যে মুখের উপর কেটে বলি, লোকটাকে চিনি বা বিভিন্ন জায়গায় দেখি, আমি আমার যতটুকু বলা একটু সক্ষমতা হওয়ার পরে লোক তো ধরেই বলা যায় না। দুজনের সাথে দু চার দিন কথাবার্তা বলতে বলতে বিভিন্ন প্রসঙ্গে যখন কথা আসছে, তখন আমি যখন বলি যে ভাই আমার সন্তানের লেখাপড়ার জন্য যতটুকু করা দরকার আমি করবো, কিন্তু কি হবে না হবে সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করবেন। কারণ একজন এতিম বালক, ছোট্টবেলায় যার বাবা ইন্তেকাল করলেন, কিছুদিন পর যার মা ইন্তেকাল করলেন, এবং অসংখ্য অনাথ বালকেরা সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কাজে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে রয়েছে। এবং বাংলাদেশের প্রতিষ্ঠিত শিল্পপতিদের অনেকেই সশিক্ষিত, তার মানে কিছুই লিখতে পারেন না। তার ইতিহাস যদি দেখবেন, ছোটবেলায় চায়ের দোকানের টি বয়, এই সেই বিভিন্ন ধরনের অনেক বড় বড় শিল্পপতি যাদের সাথে পরিচয়ের সূত্রে তারা নিজেদের কথাগুলো যখন ব্যক্ত করেছেন, তাদের মুখ থেকেই শোনা। একজন উল্লেখযোগ্য একজন বাংলাদেশের শিল্পপতি, তিনি বলেছেন, হুজুর খালি একটা ক্লাস যদি পড়তে পারতেন, একটা ক্লাস, অথচ তিনি বিশাল বড় শিল্প প্রতিষ্ঠানের নামে, এবং তিনি এখন অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তিনি যখন সুস্থ ছিলেন তিনি তো লিখতে পারেন না। 200-250 টেলিফোন নাম্বার, তখন তো মোবাইল না, টেলিফোন নাম্বার তার সব মুখস্থ। তিনি কোন জায়গায় ফোন দিতে হবে এটা যখন চিন্তা করতেন, তখন কতক্ষণ মাথায় মুখে চুলকায়, এই নাম্বার ঠিকই হয়ে যায়। তার যারা তার সাথে ছিলেন তারা বলেছেন অবাক লাগলো, কারণ এই লোকটা অশিক্ষিত, সে তো টেলিফোন নাম্বার লিখতে পারবে না, সেটা আমার আল্লাহ জানেন। এই জন্য ওর ব্রেনের মধ্যে এমন শক্তি পাওয়ার দিয়ে দিয়েছেন, এই পাওয়ারের কারণে মনে রাখবে, নতুবা সে শিল্পপতি হতে পারবে না। আর আপনার আমার সন্তান কিংবা আমি যতই পরিকল্পনা করি না কেন, অনেক ব্রেন নিয়ে হাজির হবো, আমার আল্লাহ ফয়সালা যদি না হয়, সকালে পড়তে বিকেলে ভুলে যাবো, বিকালবেলা কিচ্ছু করতে পারবো না। এই জন্য বলে এই জন্য আবার ভুল বুঝবেন না, সন্তানকে লেখাপড়া না, সন্তানের জন্য যত দূর আপনার সাধ্যে কোলায় ততটুকু মানুষ করার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যাবেন। রেজাল্টের জন্য সম্পূর্ণ ভরসা করবেন আল্লাহর উপর। এটার নাম হলো তাওহীদ, এটার নাম হলো তাওয়াক্কুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতপক্ষে প্রকৃত মুসলিম হওয়ার সেই তৌফিক প্রদান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা